নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব ইজি একটা পনির মশালা রেসিপি, যেটা বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসেন অথবা যে কোনো অনুষ্ঠানে যখন অনেক রকমের রান্না করতে হয় সেই সময় এটা মেনুতে রাখতে পারেন। এতটাই টেস্টি হয় এটা, আর এতটাই কম সময়ে রান্না হয়ে যায় যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট আইটেম হতে পারে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা মশলার পেস্ট আমরা তৈরি করব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। আমি 4 টুকরো করে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে। দিলাম এখানে 10-12টা রসুনের কোয়া, 1 ইঞ্চ মতো আদার টুকরো, 4টে কাজু বাদাম, 10-12টা মতো কিশমিশ আর একটা মাঝারি সাইজের টমেটো। এবার এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এইরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এবার চলে যাচ্ছি মেন রান্নার দিকে। একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, সাথে একটু ঘিও মিশিয়ে নিতে পারেন আপনারা। সবার প্রথমে এই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। এটা আমার বাড়িতে তৈরি করা পনির। এর পদ্ধতিটা কিন্তু আমি লাস্ট ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা মিস করে গেছেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। পনিরগুলো একটু ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তারপর এই বাকি তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ এবং দারচিনি, সাথে একটা তেজপাতা এবং 1/2 টিস্পুন মতো সাদা জিরে দিলাম ফোড়নের জন্য। জিরেটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। তারপরে এই সমস্ত মশলার পেস্টটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো এই মশলাটা কষাতে হবে। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তার মধ্যে দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিলাম, দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো এবং 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা। এটা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এই মশলার পেস্টে কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, ওখানেই দিয়ে দিতে পারেন, সেই জন্য আমি আলাদা দিলাম। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে একসাথে মিশতে পারে এবং কষানোর সময় এগুলো পুড়ে না যায়। টোটাল 4 মিনিট মতো আমি এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলাটা কড়াই থেকে ছেড়ে আসছে এবং যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে এই মশলা কষানোর পর, তখন বুঝবেন এটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণে জল দিয়েছি। জলটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে। গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ এখানে কিশমিশ বাটা আমি অলরেডি ইউজ করেছি। তাও যদি টেস্ট করে মনে হয় আপনারা একটু মিষ্টি দিতে পারেন। দিয়ে দিলাম এখানে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলো গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে 5 মিনিট মতো, যাতে পনির সমস্ত মশলার স্বাদটাকে অ্যাবজর্ব করতে পারে। 5 মিনিট মতো এটাকে রান্না করার পর আমি এটাকে আবার নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি আবার। এবং এর মধ্যে এরপর দিয়ে দিতে হবে কাসৌরি মেথি। কাসৌরি মেথিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, মানে শুকনো খোলায় নেড়েচেড়ে নিয়েছি। তারপর এটাকে হাতের তালুতে ঘষে এভাবে একটু ক্রাশ করে এর মধ্যে মিশিয়ে দিলাম। আমাদের রান্না এখানে অলমোস্ট রেডি। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট পর এভাবেই এটাকে সার্ভ করতে পারেন। আমি ওপর থেকে জাস্ট একটু ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো, তবে এটা টোটালি অপশনাল, নাও দিতে পারেন। আর ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আর কিন্তু রান্না করার কোনো প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চটজলদি পনির মশালা। যে কোনো রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে কিন্তু খেতে এটা অসাধারণ লাগে। সেরকম কিছু প্রিপারেশনের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।